আমার এই পালং শাকটা না ভীষণ প্রিয়, কারণ হচ্ছে আমি বাজারে যখনই দেখি না তখনই আমি পালং শাক নিয়ে আসি। কিন্তু সবসময় না এই একঘেয়ে ওই সবজি দিয়ে পালং শাক খেতে না আর ভালো লাগে না। তারপর ভাবলাম যে একটু অন্যরকম যদি খাওয়া যায়, তাই ভাবলাম পালং পানিরই করবো। তো অর্চিও বললো তাহলে বেশ ভালো হয়, তুমি পালং পানির আর রুটি করো। আমি সেই হিসেবেই মানে সব রেডি করা শুরু করে দিলাম। এইদিকে দেখো পালং শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর 20 মিনিটের জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে গরম জল বসিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যেই দেখলাম পালং শাকটা একটু জাস্ট হালকা ফুটেছে, আমি পালং শাকটাকে আমি নামিয়ে জলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, আর মশলা হিসেবে কিন্তু আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন আর গোটা গরম মশলা। আমি ওটা পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে যেই দেখলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম কিন্তু মশলাগুলো। তারপরে কিন্তু দিয়েছিলাম এই পেস্ট করা, যে দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি পেস্ট করে দিয়ে দিয়েছিলাম পালং শাকটা। তো পালং শাকটা ফুটতে ফুটতে আমি কিন্তু এদিকে পনিরটাকে বাটার দিয়ে ভেজে নিয়েছি। বাটার দিয়ে ভাজতে গিয়ে না আমার হাতে তেল ছিটেছিল, আর আমার হাতটা একটু ফোসকাও পড়ে গেছিলো। যাকগে, তো রান্না করতে গেলে তো এটা একটু আধটু হয়। তো তারপরে কিন্তু আমি মানে পনিরটা দিয়ে দেওয়ার পরে টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়েছিলাম, আর কিন্তু বাটার দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল, আর তার সাথে আবার রুটি দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। এদিকে দেখো আমার লেচিও করা হয়ে গেছে, মোটামুটি রুটিও ভাজা হয়ে গেছে। আর রুটি দিয়ে না পালং শাক খেতে আমার আর রুচি দুজনেরই বেশ ভালো লাগে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও, আর আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করো প্লিজ। টাটা।